4 গুণ বিশিষ্ট নারীর জন্য আল্লাহ তাআলা জান্নাতের 8টা দরজাকে খুলে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। এমন 4টা গুণ আছে, এই 4টা গুণ যদি কোনো নারীর ভিতরে থেকে থাকে তাহলে আল্লাহ তাআলা ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের ময়দানে ডিরেক্টলি নিজেই ওই নারীর জন্য জান্নাতের 8টা গেটই খুলে দিবেন। দেখেন, খুব ভালো করে বুঝেন। যে সমস্ত মা বোনেরা আমাকে শুনছেন তাদেরকে আমি একটু মনোযোগী হওয়ার জন্য বলতে চাই, খুব ভালো করে মনোযোগ দিয়ে শুনেন। ইন দ্য ডে অফ জাজমেন্ট কিয়ামতের ময়দানে কিন্তু অনেক নারীরা জাহান্নামে যাবে, বা যে সমস্ত নারীর ভিতরে 4টা গুণ, কয়টা গুণ? 4টা গুণ পাওয়া যাবে, তারা ডিরেক্টলি জান্নাতের 8টা দরজার যে দরজা দিয়েই মন চায় সে দরজা দিয়েই জান্নাতে প্রবেশ করবে। সুবহানাল্লাহ পড়েন। নাম্বার 1, ইদা সাল্লাত খামসাহা, যেই নারী 5 ওয়াক্ত নামাজ নিয়মিত আদায় করে, এইরকম নারী যখন মারা যাবে ওই নারীটা সাথে সাথে জান্নাতের ভিতরে ঢুকে যাবে। সুবহানাল্লাহ পড়েন। তাহলে 1 নাম্বার কি? 5 ওয়াক্ত নামাজ। প্রিয় বোনেরা যারা আমাকে শুনছেন, আপনি কাজ করছেন, কাজ করেন, সমস্যা নাই। আপনি সাংসারিক কাজ করেন, আপনি বাইরে থাকেন, যেখানে থাকেন না কেন, যখন নামাজের সময় হয়ে যাবে ব্যাস সব কাজ বন্ধ। আগে আপনি নামাজটা পড়ে নেন, ব্যাস এরপরে আপনি আপনার কাজগুলো করেন। অনেক মা বোন এমন আছে যারা সাংসারিক কাজে লিপ্ত থাকার কারণে দুপুরের নামাজ একেবারেই আসরের সময় গিয়ে পড়ে, আসরের নামাজটা একবারে মাগরিবের পর গিয়ে পড়ে, আর অনেক সময় মাগরিবের নামাজটা এশার সাথে পড়ে। তো এই যে অনেক ক্ষেত্রে আমার প্রিয় মা বোনেরা এই বিষয়গুলো নিয়ে একটু অবহেলা করে থাকে। তো এই বিষয়টা নিয়ে কখনো অবহেলা করা যাবে না, কারণ নামাজ এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা জিনিস। এই নামাজ কাল কিয়ামতের ময়দানে আপনার জীবনের সব কিছু পাল্টে দিবে। যে ব্যক্তির নামাজ ঠিক, ওই ব্যক্তির জীবনের অন্যান্য সব আমলগুলোকে আল্লাহ তাআলা ঠিক করে দিবেন। সুবহানাল্লাহ পড়েন। এই জন্য 1 নম্বরে 5 ওয়াক্ত নামাজ পড়তে হবে। নাম্বার 2, সামাত শাহরাহা, যেই নারী রমজান মাসে রোজা রাখে। অনেক মা বোনেরা আছে যারা বয়স হওয়ার পরও দেখবেন যে রোজা রাখতে চায় না, বা অনেক প্রিয় বোনেরা আছে যারা রোজা রাখে না সাবালিকা হওয়ার পরও, বা তার গার্জিয়ান তাকে রোজা রাখতে দেয় না। বাট মাথায় রাখবেন যে নামাজ যেমন ফরজ, ঠিক তেমনইভাবে রমজান মাসে রোজা রাখাটাও কিন্তু ফরজ। এই জন্য প্রিয় বোনেরা এই রমজান মাস পেলে 30টা রোজা রাখবেন। 3 নাম্বার হচ্ছে আতাআত বালাহা, নিজের স্বামীর আনুগত্য করা। এই ক্ষেত্রে অনেক মা বোনেরাই একটু আমরা খুব অসচেতন। আমরা অনেকে আছি যারা নিজেদের স্বামীকে মূল্যায়ন করতে জানি না, নিজের স্বামীর মুখের উপর তর্ক করি, নিজের স্বামীর কথাগুলো শুনি না, নিজের স্বামীর পছন্দ অপছন্দ এই বিষয়গুলোকে আমরা প্রায়োরিটি দিই না। বাট মনে রাখতে হবে যে নিজের স্বামী হচ্ছে এমন একটা জিনিস যে আল্লাহ তাআলা তার হাবিবের মাধ্যমে বলেছেন যে যদি কোনো নারীকে আমি আল্লাহ তাআলাকে সেজদা দেওয়ার পরে কাউকে সেজদা দেওয়ার জন্য আদেশ করতাম, তাহলে প্রত্যেকটা নারীকে বলতাম তোমরা তোমাদের স্বামীকে সেজদা করো। ক্যান ইউ ইমাজিন দ্যাট? কল্পনা করেছেন কত বড় কথা একটা? এজন্য স্বামী এটা হচ্ছে আপনার জীবনে অত্যন্ত দামি একটা জিনিস। যেই মেয়ের জীবনে হাজবেন্ড নাই, যেই মেয়ের জীবনে স্বামী নাই, সেই মেয়েটাই বুঝে যে স্বামী থাকার কি মূল্য, স্বামীর কি সম্পদ, স্বামীর কি দাম। বা যে সমস্ত আমার কলিজার টুকরা মা বোনদের হাজবেন্ড আছে তারা এই স্বামীকে স্বামীর মতো করে মূল্যায়ন করতে পারে না। এজন্য যাদের স্বামী আছে, যাদের হাজবেন্ড আছে, তারা নিজের হাজবেন্ডকে মূল্যায়ন করবেন, দেখবেন আপনার কপাল খুলে যাবে। তাহলে 3 নম্বরে নিজের স্বামীর আনুগত্য করা, এবং সর্বশেষ 4 নম্বরে হচ্ছে ওয়াহাফিজত ফুরুজাহা, যেই নারী তার নিজের সতীত্বের হেফাজত করে আল্লাহ তাআলা ওই নারীটাকেও জান্নাতের 8টা গেটের প্রত্যেকটা গেটই তার জন্য খুলে দেবেন। সুবহানাল্লাহ পড়েন। তাহলে বোঝা গেল যে একজন নারী 4টা কাজ করলে, কয়টা কাজ? নাম্বার 1 5 ওয়াক্ত নামাজ, নাম্বার 2 হচ্ছে রমজান মাসে রোজা রাখা, নাম্বার 3 হচ্ছে নিজের স্বামীর আনুগত্য করা, এবং নাম্বার 4 হচ্ছে নিজের লজ্জাস্থানে হেফাজত করা। এই 4টা কাজ যদি কোনো নারী করতে পারে তাহলে আল্লাহ তাআলা ওই নারীটার জন্য জান্নাতের 8টা গেটই খুলে দেবেন। সুবহানাল্লাহ পড়েন।